খালি স্যার ক্রপ টুলও একদিন সমস্যা আছে আর মোটামুটি এখনো লাগছে না। বুঝছি, তো ক্রপ টুলের সমস্যা তো আরে পরের ক্লাসে দেখাইলাম না। জি স্যার, জি স্যার। তো আজকে তো মনে করো গত ক্লাসের টুলের আমরা ইয়ে দেখলাম না, কারণ যেহেতু ক্লোনের লগে এগুলো আমরা তুলনা করলাম। জি স্যার, তুলনা করাতে গেলে তো তোমার আগর ক্লাসও দেখায়। এখন তোমার জি স্যার, বই কম্পিউটার ওই লিগা তুমি লাইভ শিখতাই, এটা পরে দেখিয়া মুখস্থ করিয়া শিখার কোনো পদ্ধতি নাই। এটা মানে জি ক্লাসে স্যার, স্যার একটা জিনিস তোমার দেখাইলা আর তুমি লিখিয়া লইয়া গেলাই কিছু, আর কিছু জায়গায় নিলাই বই, আর পরে রাইত বইয়া তোমার নিরিবিলি তুমি মুখস্থ করলাই। এই যে পদ্ধতিতে আমরা পড়ি, কম্পিউটার এই পদ্ধতিতে পড়া যায় না, বুঝছো? জি স্যার, জি কম্পিউটার স্যার, শিখার সিস্টেম হইল যখনই তোমার হইব তখনই তুমি বুঝি লিতাই, বুঝছো না নি? জি এটা স্যার, বাকিত রাখার কোনো চান্স নাই, যে পরে ভিডিও দেখ মনে এটা বাকিত রাখার চান্স নাই। কিন্তু তুমি হয়তো অনেকদিন পরে ভুলে যাবে, তখন তোমার ভিডিওর প্রয়োজন। কিন্তু যখন শিখবা তখন যদি তুমি একবার না বুঝো, তাহলে ভিডিও দেখলে তোমার লাভ হইতো না। একবার তুমি শিখিলেই তুইবে, বুঝছো না নি? এরপরে জি ভুলে স্যার, যাও। কারণ তুমি যদি সাঁতার শিখে একবার বাদে ভুলো, সাঁতার শিখলে কেউ ভুলে নিবা, জি না, একটু হেরান হইব, পয়লা একটু সময় বেশি লাগবো, জি বেশি স্যার, দূরে যেতে পারতো না সাঁতার দিয়া, কিন্তু সাঁতার তো বলতো না, বেসিক জিনিসটা তো বলতো না। অনেকটা ওরকম আর কি, যে তুমি প্রথমবার শিখিল তুই ভাই না শিখিয়া তুমি ক্লাসও দেখবাই, বাদে যদি তুমি মনে করো যে যেটারে মনে করবা কঠিন একটু লাগে, এগুলো তুমি একাধিকবার দেখলাই, আর যেগুলো সহজ একবার দেখলাই, তবে একবার দেখতেই পাই তুমি, বুঝছো নি? এটাই নিয়ম। না দেখলে তুমি মনে দেখ, মানে কাজ করিয়া যদি না দেখো, এমনি এমনি দেখো যদি, আপাতত তোমার মনে হইলো এগুলো সহজ, দেখার দরকার নাই। যদি এরা মনে করো খরাত যখন যাইবাই, তখনও যদি তুমি খরাত যাইতাই, তাহলে বুঝলে না যে দেখে মনে করছিলে সহজ, কাজ করতে গিয়া কোনো জায়গায় দেখবা তোমার খালি বেড়া লাগে। এই জিনিসটা হয় না, কারণ এটা তো কিবোর্ড মাউস কত জিনিসের ব্যবহার নানি, জুম ছোট বড় করিয়া। তো জি স্যার, এই যে সেটিংটা, এটা তুমি তো করিয়া বাদে একটা জিনিস প্র্যাকটিস করতে হবে। তো যে জি স্যার, কারণে এই ব্যাপারগুলো অনেক সময় হয় যে তোমার জয় দিতে পারে, খরাত থেকে তুমি দেখতে পারো বেড়া লাগে, কিন্তু যখন দেখছো আর ওজনে করছে মনে হয়েছে এগুলো তুমি পারবাই। জি স্যার, যে কারণে তোমার নিয়ম হইল তুমি ক্লাস শেষে টোটাল বিষয়টা টুলসটারে তুমি একবার নিজে নিজে নিজের মতো করে প্র্যাকটিস করতে হয়, বিভিন্ন ছবি নিয়ে প্র্যাকটিস করতে হয়, এবং এই প্র্যাকটিসটারে তুমি কিতা করতে হয়, সেভ সেভ করিয়া করে, রাখতে হয় দুই ভাবে। জি স্যার। একটা হইল অন্য, যদি দেখো একটা ফোল্ডার আমি বানাইছিলাম, ফোল্ডারের নাম হইল গিয়া হার্ড সিনেমা, হার্ডার তো কথা না, ফোল্ডার এটা ইন্ন আছে, বুঝছো বাকর তো হইব। আমি একটা বানাইছিলাম স্যার ডেইলি প্র্যাকটিস দিয়ে, হুম, আর ওগুর জি জি, ওর ভিতরে তুমি সেভ করনি? জি স্যার, ঠিক আছে, আগামী ক্লাসে তুমি মনে করি একবার তোমার ফোল্ডার দেখতাম, জি স্যার, কিতা কিতা ফাইল সেভ করছো তুমি টেস্ট করে দেখতাম। কারণ এটা আসলে জি স্যার, প্রয়োজন, বুঝছেন? ধরনের ডিসিপ্লিন না থাকলে জি স্যার, তুমি কাজ ভবিষ্যতে যখন তুমি অনেকদিন কাজ করিলি ভাই, তখন তোমার কাজের মাঝে একটা বিশৃঙ্খলা তৈরি হইব, এগুলো শৃঙ্খলা আনতে তোমার অনেক কষ্ট হইব। আর জি স্যার, শুরুতেই যদি তুমি শৃঙ্খলা করিয়া কাজ করো, তাহলে এক বছর পরে তোমার প্রবলেমও পড়তে হইতো। কম্পিউটারে তো তুমি লং টাইম কাজ করবা, বুঝছো না? এটা তো জাস্ট মেমান হিসাবে আইছো না, ও কারণে তোমার সবকিছু একটা শৃঙ্খলা করিয়া আগ্রহী হবে, নাহলে পরে এগুলা করতেই পারতে না, ঝামেলা পড়ে যাবে পুরা। জি 10 মিনিটের কাজ জি 2 ঘন্টায় করবে। তো আমরা জি স্যার, ক্লোন স্টাম্প টুলের ব্যবহার দেখছি, এটার একটা অ্যাডভান্স ব্যবহার আছে, বুঝছেন? ক্লোন স্টাম্প টুলের ক্লোন টার্মস ক্লোন স্টাম্প টুল হইল গিয়া মূলত ওখানোর মাঝে যদি তুমি যাও,
উইন্ডোর ভিতরে তাইলে দেখবা ইনো ক্লোন সোর্স হইয়া একটা টুলস আছে, টুলস না ঠিক একটা প্লেট আছে, দেখরা নিনো কত কাহিনী। জি স্যার। তবে এটা আলাদা বিষয়, কষ্ট হইল গিয়ে খালি, এটাও আলাদা বিষয়। এখানে জয়েন হয়ে গেছে, আমি এটারে আলাদা রাখিয়া এটারে অন্য ঢুকাই দিই, ইনফোটা উপরে থাকতো। আর ইনো নোট আছে আর লেয়ার কম্পোজ আছে, এটা আসলে আমরা দরকার নাই। এটা গ্রাফস যে একটা, এটা কি জানি, এটা হইল দেখো তুমি কিছু স্পেশাল ক্যারেক্টার আছে দেখা না, জি স্যার। এটা হয় কি তা যে তুমি যখন ফন্ট ব্যবহার করো, ফন্টের মাঝে বুঝছো নিবা দুই ধরনের ফন্ট আছে, একটা হইল গিয়া ট্রু টাইপ ফন্ট আর একটা হইল গিয়া ওপেন টাইপ ফন্ট। এটা তোমার কোন সময় কইছেন? ওপেন টাইপ শোনা শোনা লাগে। ওখানে দেখা নেই ওপেন টাইপ ফন্ট লেখা। জি স্যার। এখন অন্য কিছু ওপেন টাইপ ফন্ট আছে, আমি তোমার দুইটা যদি দেখাইতাম চাই, তাহলে জাস্ট ফন্ট হয়ে একটা ফোল্ডার আছে ওখানে, একটা হয়ে দেখতে হইব। এটা দেখার লাগে আমি এটা না হইয়া সার্চ দেই, ডেস্কটপে সার্চ দেই, ফন্ট তো নাই না কিতা, বা ওপেন টাইপ খালি আছে আর তো নাই নানি, শুধুই ওপেন টাইপ হইয়া একটা ফন্ট ফোল্ডার। আর যদি কিনা দেখি আমার হার্ড ডিস্ক লাগাই নাই, সমস্যা নাই। তো এই দুইটার পার্থক্য কিটা দেখো, ট্রু টাইপ আর ওপেন টাইপের মাঝে পার্থক্য হইল ট্রু টাইপ ফন্ট যেটা আমরা সাধারণত ব্যবহার করি, তুমি যে ফন্টগুলো মাইক্রোসফট ওয়ার্ডও ব্যবহার করো কিংবা ফটোশপ ঢুকলে ফটোশপের নিজস্ব যে ফন্টগুলা তুমি পাও, কিংবা উইন্ডোজের নিজস্ব কিছু ফন্ট আছে, বুঝছো না? মাইক্রোসফট ওয়ার্ডে যখন তুমি ঢুকো এখানে তুমি ফন্ট পাও না, নিয়ে প্রচুর ফন্ট আছে, কত ফন্ট নাই, এগুলা সব ট্রু টাইপ। ট্রু টাইপ আর ওপেন টাইপের পার্থক্য কিটা, ট্রু টাইপ ফন্ট হইল গিয়া ফিক্সড একটা ফন্ট, যে স্টাইল আছে এটাই আছে। আর ওপেন টাইপ ফন্ট হইল তার মাঝে অনেক ভ্যারাইটি আছে, ক্যাটাগরি আছে, এক একটা অক্ষর রে তুমি আলাদা করতে পারবে, পুরা লাইন ওয়ার্ড নাই। যেমন রানার আর রে তুমি আরো আরো স্টাইল করতে পারবে, চয়েস করতে পারবে, আর বাকি অক্ষরগুলো আরো আলাদা থাকবে, বুঝছো না? আর এগুলোর স্টাইল গুলো একটু ভিন্ন হয় ওপেন টাইপ ফন্টর। তো সাধারণত ওপেন টাইপ ফন্ট ফ্রি পাওয়া যায় না, বুঝছো না? বেশিরভাগ ওপেন টাইপ ফন্ট কিনতে হয়, কিছু ফ্রি পাওয়া যায় লিমিটেড, কিংবা বালা ফ্রি ওপেন টাইপ ফন্ট পাইতে হইলে তোমার এক্সপার্ট যারা ইউজ করে অনেকদিন ধরে ওপেন টাইপ ফন্ট, হে হয়তো বালা সাইট থেকে খুঁজিয়া কোনো ফন্ট পাইছে কিংবা তার কাছে সংগ্রহে আছে যেটা ফ্রি হইলেও অনেক সুন্দর ফন্ট ব্যবহার করা যায়। ইন জেনারেল তুমি বালা ফন্ট পাইতে না ফ্রি, বুঝছো না? খুঁজাও যদি গুগলও তুমি এমন কিছু ফন্ট পাইবা ফ্রি ওপেন টাইপ যেগুলা, আর যেগুলো তোমার পছন্দ হইব দেখো এগুলো হয় কিনা লাগে, বুঝছো না? তো তুমি যদি নেটও একবার ওপেন টাইপ ফন্ট লিখে সার্চ দাও, ওপেন টাইপ ফন্ট লিখে সার্চ দেওয়ার পরে ওই যে লেখা আছে ঠিক না, ওপেন টাইপ ফন্ট ইজ এ ফরম্যাট ফর স্কেলেবল কম্পিউটার ফন্ট। স্কেলেবল শব্দটা বুঝুন। স্কেলেবল
স্কেল তো বুঝো যে আমরা মাফি জি স্যার ভাই আর লেখার স্কেল করা বলতে আসলে কিতা বোঝায় দেখো স্কেলিং স্কেলিং শব্দটা তুমি যখন ডিজাইন করা যাইবে তখন পাইবে যে প্রপার স্কেল জানতে হইব তোমার একটা লেখারে যখন তুমি ডিজাইন করবাই ধরো তোমার যদি আমি অক্টার মাঝে এই ডিজাইনের ব্যাপারটা আছে ডেইলি একবার আইও এটা ওখানে স্কেল শব্দের কোনো আছে নি দেখো না এটা না এটা সামনে কমন মিস্টেক যেটা করা হয় লেখা ডিজাইন করার সময় অন্য একটা দেওয়া আছে কোন জায়গা কমন মিস্টেক কোন কমন মিস্টেক আচ্ছা কমন মিস্টেক খারাপ আছে ফার্স্ট নাম্বার স্কেলিং প্রপারলি স্কেল অন্য আছে নট স্কেলিং প্রপারলি তুমি ঠিকমতো স্কেলিং করতে পারছো না যে লেখা লেখছো এটা পড়তে খুব কঠিন আছে হার্ড টু টেক্সট রিড টেক্সট টেক্সট রে রিড করা হার্ড নো চয়েজিং দ্য রাইট কালার তুমি সঠিক কালার ইউজ করতে পারছো না মিসম্যাচিং ফন্ট এলোমেলো ফন্ট ব্যবহার করছো ডিজাইনিং ফন্ট দিলেইছো একটা গুরুত্বপূর্ণ লেখার মাঝে যে কারণে বুঝো যেমন ফোন নম্বরের মাঝে তুমি ডিজাইন ইউজ করেছো এখন ফোন নম্বর ওখানে বুঝো না ভুল নম্বরে কল দেওয়া ডিস্টার্বও করে যায় ইমেল অ্যাড্রেসও তুমি যদি ডিজাইনের ফন্ট দাও হইতো না বুঝছো না এটা গুরুত্বপূর্ণ তথ্য না এটা একবারে স্ট্যান্ডার্ড ফন্টে রাখতে হবে যাতে দেখা মাত্র ওখানে নির্ভুলভাবে লিখতে পারে এগুলো হয় আর মূলত এক পেজের মাঝে যদি তুমি 4-5টা ফন্ট ব্যবহার করিলাও এটাও ভুল হয় যে একটা পেজও সর্বোচ্চ তুমি 2টা ফন্ট ব্যবহার করতে পারো নাইলে এক ফন্টে লিখতে বুঝছো এক পেজ কখনো একাধিক ফন্টে লেখার নিয়ম নাই আর হইলো পোর রিডিবিলিটি বলতে বোঝায় লম্বা লাইন লিখতে হয় না সর্বোচ্চ একটা মানে ইউজ করতে 50 থেকে 60টা ক্যারেক্টার পার লাইন মানে একটা লাইনের মাঝে বেশি লেখা দিতে হয় না বুঝছো 50-60টা ক্যারেক্টার বলতে আসলে বোঝায় কিটা কয়টা ওয়ার্ড দেখো ওয়ার্ড ধরো ফার্স্টটা লেটার একটা ওয়ার্ড ধরো যদি তাহলে ফার্স্ট 10-50 মানে 10টা কি 12টা ওয়ার্ড লিখতে হয় যেমন 1 2 3 4 5 6 না 7টা ওয়ার্ড ওলাইনে দাও তুমি কয়টা ওয়ার্ড 1 2 3 4 5 তাহলে 6 ধরো 7 8 9টা অর্থাৎ এ হয়তো স্যার কম ওয়ার্ড দিয়ে তুমি লাইন মেইনটেইন করতে হবে লম্বা লম্বা লাইন লিখলে হইতো না লং লাইন লিখলে হইতো না বুঝছো না লম্বা লাইন তুমি লিখতে পারতে না ও ভিডিওটা ভিডিওটা আলোচনা করি আমাদের ভিডিও দিব বুঝছো না ভাই এটা ডাইরেক্ট নিলে তুমি অনেক ইংলিশ ওয়ার্ড তো ব্যাখ্যা না করলে অনেক জিনিস তুমি বুঝতে পারবে এগুলো তো তোমার এর আগে কইছি না নি বেসিক ডিজাইনের উপরে ডিজাইনের রুল কিটা ডিজাইন করার সময় তুমি কিটা রুলস ফলো করতে হয় আর কিটা কিটা তোমার মিস্টেক হবে এটা আমরা আগে কোনো লেখা আছে যে এই মিস্টেকগুলো তুমি করবাই অতএব তুমি এগুলা ক্লিয়ার করতে আর এটা কিটা যখন যারা এক্সপার্ট পদ্ধতিগুলো না জানিয়া যখন একজনের ডিজাইন করে তখন ডিজাইনার তো দেখে যে এ আসলে কিতা মিস করে কিতা কিতা সমস্যা তার তখন বেশিরভাগ দেখা যায় যে ইচ্ছে মতো কালারের ব্যবহার ইচ্ছা মতো ফন্টের ব্যবহার কোনো সংযম করে না মানে একজনে মনে করে কি প্রাথমিকভাবে যারা ডিজাইন শিখে তারা মনে করে যত বেশি বেশি কালার ব্যবহার করো লাল নীল সবুজ হলুদ মানে এক পেজে 8টা কালার ব্যবহার করলে যদি তাহলে এটা বাসবো বেশি এটা একটা ভুল ধারণা সেকেন্ড যেটা তারা মনে করে যে একটা পেজের মাঝে অনেকগুলা ফন্টের ব্যবহার যদি করি একটা ইটালিক একটা বোল্ড একটা সোজা ফন্ট একটা তেড়া ফন্ট তাহলে মনে পেজটা আকর্ষণীয় বেশি হইব এটা আরো পেজের ক্ষেত বানাইলে তো এই ফন্টের একটা মিস্টেক কালারের একটা মিস্টেক আর হইলে স্কেলিং মিস্টেক স্কেল জিনিসটা হইল কিটা দেখো তুমি তোমার যদি এক্সাম্পল দেখাই আমি কারণ কিছু জিনিস আসলে আসে জিও করে শিখতে হয় বুঝছো না উদাহরণ হিসাবে শিখতে হয় বুঝছো নি তুমি জিও করে পারতে না কিতা হয় স্কেলের কাজটা তো এখানে নাই বা দেখার কথা ছিল
ঠিক আছে, আমি লোকেশন চেঞ্জ করে দিচ্ছি, কারণ নাই। আমরা যদি আইএল যাই, আইএল হয় এটা সাইনবোর্ডের স্কেল তোমারে দেখাইছিলাম। যে খালি গত ক্লাসে দেখাইছিল এগুলো। আর একবার দেখো, যেহেতু স্কেল শব্দটার উল্লেখ হয়েছে না, জি একটা ওটার এখন স্কেলিং করা, ওই যে সমান না নি, জি তো এই জিনিসটা যতটুকু ফাড়া যায় আর কি, তুমি একবারে যে একবার সবসময় মিলাইয়া করতে বিলা বুঝা, যেমন এগুলো লগে কোনো মিল রাখছি না আমি, ঠিক না নি? আর এই লেখাটার হাইট বেশি, এটারে যদি আমি বেশি উপরে দিয়ে তোলা যাই, তাই ওগুলো লাগিয়ে যাব, ঠিক না নি? এই দুইটা তো দুই বিষয়, আর এখানেও এই দুইটা দুই বিষয় না, একই বিষয়, বুঝছো? একই বিষয়, তার কারণে এগুলো ক্লোজ করছি। এরপরেও মনে করো তোমার উপরটার আমি মেনটেন করছি, এই দুই দিক মেনটেন করছি, এখানেও হইতে গেলে দুই দিক মেনটেন করছি, ব্যতিক্রম শুধুমাত্র ইএন আইছে, এটা ওয়াই মানে কইছিলাম যে ডিজাইনের কারণে এগুলো তোমার যে করতে পারো। তো ও যে স্কেলিং, যে ও লেখা আর ও লেখা সমান স্কেলে নানি, সমান স্কেল, এটা আলাদা বিষয়। এরপরে তুমি দেখো এখানেও স্কেলিং মেনটেন করা হয়েছে কিলা, কারণ এখানে একটা ফ্যাক্ট আছে, এখানে তুমি দেখো এগুলো একলগে লেখা হয়েছে, তিনটা তিনটা নাই কিন্তু, আর এনে তিনটা তিনটা করে লেখা হয়েছে, তাই তো নিয়ম 202 উপরে অন্য স্পেস দিতাম, ঠিক না নি? এনে তো তোমার দেখো ফার্স্টে সমান আছে, ইনের মাঝে পার্থক্য করেছে, কারণে এটাও সমান হয়েছে না, এগুলো চাইলে সমান করা যায়, এখনো আমরা সমান করে দিতাম পারি, এটা একটা মিস্টেক হয়ে দিব যে এটা আসলে সমান নাই। তো ওগুলো সমান হয়েছে কিনা আমি বুঝতাম, ঠিক আছে না? তো এটার লাগিও আমি একটা স্কেল ব্যবহার করতাম পারি। আর এমনি অবশ্য আমরা ইলা মিলাই না, আমরা সাধারণত ওগুলোকে ওগুলো মিলাইতাম, চাই যদি দিওটারে সিলেক্ট করিয়া ওগুলোর উপরে আর একটা ক্লিক, ওগু মুভ হয়েছে, ঠিক না নি? মিলে গেছে না নি? ম্যানুয়ালি মিলাইলে তুমি বুঝতে না আসলে লাইনও লাগলো কিনা, ম্যানুয়ালি মিলাইতে ওরা বড় করে দেখতে হবে, একটু গ্যাপ আছে, তো এটা গ্যাপ থাকলে দিওটাতেও আছে, বুঝছো না? এগুলো তোমার কোনো সমস্যা নাই, এগুলো মেইন কথা হইলে হ্যাঁ মিলাই দিছে, এটা হইলে এটার সুবিধা, ইনো গ্যাপ আছে না? কারণ এই দুইটা সমান হয়, স্কেলের লগে নাও লাগো কিন্তু যেগুলা সমান। তো যে কারণে আমরা যদি খাটিলে থাকতো যে থাকুক, তো ওই জিনিসগুলো তো প্রপার স্কেল যদি তোমার না হয় না নিবা, মাফ আকি মাফ স্কেল তো বুঝো, স্কেল দিয়ে কি তা মাফি মাফি, তো এটা যদি মাফতে বইলা বুঝছো না, তুমি অন্য লাগানো মাফতে পারো, মাফার অনেক পদ্ধতি আছে, বুঝছো না? মেইন কথা হইলে তোমার স্কেল ঠিক রাখতে হবে, ক্লিয়ার রাখবা, এটা তোমার বিষয়, এটা লাগে অত পেরেশানি, বুঝছো না? যে জেলা শেপ পায় কিংবা খাজের উপরে ডিপেন্ড করে, জানা ওই এগুলারও অ্যালাইনমেন্ট করা যায়, বুঝছো না? যেমন ওটারে তুমি নিচে নিচে কি দৌড়িয়া তিনটা সিলেক্ট করিয়া যদি অন্য দাও তুমি, এটা ওই উপরে দিকে গেছে যে মিলে গেছে, ওখানে মিলছে না? ওরা মিলে, এটারেও কাজ করা যায়, জুম বড় করিয়া তুমি দেখতে পারো, এটা সৌন্দর্য আঁকি, এগুলো নিচে এগুলো উপরে দেখতে বিশ্রী লাগে না, এরকম সিলেক্ট করলাই করিয়া তুমি অন্য দিলে উপরে মিলে গেল, সুন্দর আইলো দেখতে, ওগুলারও মিলাই না, এটা তো তুমি ওখান থেকে দৌড়িয়ে আনতে পারবে, আইনা তুমি যদি ওলা রাখো, ওগুলো যদি যখন তুমি হরিয়া রাখো, এটা হরি যায়, অনেক সময় আছে ওই যে হরি গেছে না মাথা, তো ইলাও তুমি রাখতে পারো, কিন্তু ইলা তো বিশ্রী, আর মাপটা তো ইলা হয়ে যাব, কিন্তু বড় থাকলে তুমি বুঝতে না, যদি ইলা রাখো তুমি তো বুঝতে না কইতে। স্কেলিং বিষয়টা বুঝছো? এটা তোমার আলোচনা করি আমি বুঝিয়ে দিই, তো আলোচনা করিয়া বুঝিয়ে দিতে হইলে তোমার চিন্তা করছিলাম আগে তোমার আমি আরো আরেকদিন ক্লাসটা নিতাম কি
পরে ক্যান্সেল করলাম ও কারণে যে আগে তো তুমি এগুলা শিখতে না নিবাদে না, এগুলা ব্যবহার করার নিয়ম আর ব্যবহার করতে না কোন সময় কইতাম। তো জি শিকার আগে যদি প্রয়োগ করার নিয়ম তোমারে কই, অনেক সময় অনেক জিনিস তুমি করছো না, এগুলো আমি বুঝাইছি তুমি বুঝতে না। জি কোচিং তাহলে একটু বাদে করি, আমরা ফটোশপটা শেষ করি, বাদে জি ডিজাইনের উপরে একটা ক্লাস করাইবো তোমার জি কিলা করতে। আমরা ক্লোন সোর্সের উপরে কিছু বিষয় দেখবো। তুমি দেখো আমরা যেটা জানি ওটা দিলাম পয়লা, যে যদি তুমি হিলিং ব্রাশ টুলে যাও কিয়া ও সোপটারে ওখান থেকে তুমি নিছো, ঠিক আছে না? জি এটা ক্লোন সোর্স, এটা ইগুত ব্যবহার করা যায় ওটা বুঝিতাম নিছো না নি। তো জি নেওয়ার কারণে হয়েছে কিতা, তুমি ব্রাশের একটু বড় করো বুঝার লাগে। তুমি কিতা নিছো সোপটা আনছো, ঠিক না? জি দেখা যার তো জি যেন ক্লিক করে অন্য তো বই দিব, ঠিক না নি? জি স্যার এখন তুমি সেইটা ইলা বইতে না, ও সোপটারে তুমি সেইটা এখন ছোটো করিয়া বইতে, কিংবা এই সোপটারে এভাবে তুমি বয় যদি এক্সাক্ট তো তোমার ইলা বয়ানির নিয়ম নাই। দেখো কিতা লাগি নিয়ম নাই খোঁজ আইনো কিতা সমস্যা এই জায়গাতে ইয়া সৌকর ও সাইড অবাহিত এবার যদি জি এই সাইড থাকে ইগু কিতা ইবাই থাকতো না, ইগু তো অন্য হইতো না, অবাহিত না, জি আনাইলে কিন্তু মিলেন না। দেখো তুমি জি তুমি যদি এটা ঘুরাইতে চাও এটারে হয় কিতা জানো নি, এই ফ্লিপ করা, ফ্লিপ ফ্লিপ জিনিসটা কিতা দেখো, ফ্লিপ হইল এই এক সাইডে আর সাইডে ঘুরাই দাও। রোটেট আছে এখানে, যে একটা মিনিট আমি ফ্লিপ দিছি নি, ঘুরে গেছে না নি? জি জি আচ্ছা আমরা পারফেক্ট জায়গা বই একটু সরাইয়া বই, এগুলো অন হইতে পারে না ও হোসকর দূরত্ব জি ও যে ওই জিনিসটা ঘুরে যায় না দিলে ডান বাম বাম ডাইনে হয়ে যাব। আমরা এই ছবির উপরে বেশি প্রয়োগ না করিয়া আমরা ছবি বদলাই। ও আটটারে যদি আমরা ক্লোন করি এবার গেলে কি লইব দেখো যাইতে। এক্সাম্পল দিলাম তোমারে, ধরো তুমি যখন ইয়ারটারে ওখান থেকে শুরু করো, ও এখন তোমার অন্য তো ওখান থেকে শুরু হইব না, এগুলো তো ওই জীব দেখো কিলা উল্টো হয়েছে না নি, জি কেন উল্টো হয়েছে জানো নি? এগুলো জেলা ইলে হয়েছে ফ্লিপ নি না, তো ফ্লিপ করা ফ্লিপ করা আছে এটা। তুমি দেখো জি যদি এটারে আমরা সোর্সও গিয়া হয় বা ক্লোন সোর্স ও এটা উঠাই দেই, তাইলে দেখো তুমি এখন কি হয়, এখন তুমি নিয়ে দেখো ও ওখান থেকে নিয়েছো ওগুন লাগাও, ওই দেখো হয়েছে উল্টা হয়ে গেছে, জি মিলেরও না, ঠিক না নি? জি কিন্তু এখন তুমি দেখো এই সোর্সটা করার কারণে মানে ফ্লিপ করার কারণে ওর নাম দেখো যায় না, ফ্লিপ লেখা আছে নিবা যে ফ্লিপ ও নিচে ফ্লিপ হরিজন্টাল। এখন দেখো তোমার কিতা হওয়ার তুমি ও ওখানে এখানেও দিছি কেন আমরা ওগুলো সমান্তরাল যাওয়ার লাগে। এক্সাম্পল তুমি হলেও করতে পারো, ও রাখলাই তো এখন তুমি ঠিক ওখান থেকে শুরু করতে পারো, অতখান গ্যাপ আছে না?
আচ্ছা আমরা করে আমরা মোটামুটি ওটা বুঝলাম, ঠিক আছে না নিবা? একটা জি স্যার। ফেস লাগাচ্ছিলেন ছবির মাঝে এখন, এখন আসলে ছবিতে একটা ফেস তৈরি হয়েছে। তুমি যদি এখন মনে করো, ও দেখো তুমি প্রয়োগটা এখন ও জায়গাটারে হিলিং করো তুমি অন, এটা আফগান তুমি একটু মাঝখানে আনো, ওখান রে তুমি একটু বড় করে দেখো, ওখানটা আমি অর্ডার উপরে নিয়ে দিই। তো এটা একটা জিনিস দেখো তুমি, যে মুখ আছে কি না, জি স্যার। আমরা যদি ওখান থেকে নেই তাহলে কোনো প্রবলেম হইতো না। এবার জায়গা নাই বুঝছো নি, একটু দূর হইতে থাকতে হইব। এটা একটা জিনিস দেখো তুমি, যদি তুমি গুলাগুলে ঢুকে গেছে ঠিক না, এক্সাক্ট ওগুলো যদি বানিয়ে নিতে চাও তুমি, তাইলে ওইলো কিতা ক্লোন টুলের ব্যবহার। ক্লোন টুলে কোনো কালার পরিবর্তন করে না, ঠিক না? ও এগুলো উল্টা দারখানে জানি, ও যে তুমি যখন ওবাই দিরা এটা হবাই জান না প্লাসটা, এটা ওর কিতা লাগি এই প্রবলেম আমরা ফোর্সি মূলত ফ্লিপ করে রাখা কারণে, আর নাইলে এটা সামনে দিকে গেল ওই দেখো অফিসে দিয়ার না এটা। আর ক্লোনে কিতা করে কালারের কোনো পরিবর্তন করে না, বুঝছো? ক্লোন যখন তুমি করবাই কালারের কোনো পরিবর্তন নাই, পাতা দিতে পারবে এটাই না ইলা না ওগুলো আবার আইনা ওটা দাও, এটা জল লাগে আর কি ন্যাচারাল বুঝানির লাগি তুমি যদি পোস্টারে দিলাও ওগুলো রাখি দাও, এটা জাফসা বুঝা গেল। আর ও দেখো এখন এটা আরো খিলা হয়ে গেছে যদিও, আমরা মোটামুটি তোমার একটা আইডিয়া দিছি যেটা টুলের ব্যবহার, ঠিক না? যে ক্লোন টুল এগুলো জেনেও নেও না, মানে তুমি এটাই যে করতে নাই কালার এটা আমি অ্যাডজাস্ট করে রাখি দিব, কালার বদলাইতো না, বুঝছো না নিবা? তো ও গেল আমরা ক্লোন টুলের ব্যবহার আর হিলিং ব্রাশ টুলের মাঝে পার্থক্য, বুঝছো? ক্লোন টুলের আরো ব্যবহার রয়েছে, আমরা দেখলাম ক্লোন সোর্স হইয়া যে ছোট একটা উইন্ডো আইছে, এখানোর মাঝে বেশ কিছু কাজ আছে, ঠিক না? একটা ফাঁকি আছে, ঠিক না? তুমি যদি কোনো আরেকটা ফাঁকি করতে চাও সেম, তাইলে তুমি বিভিন্ন লান করতে পারো, অনেকগুলা পদ্ধতি, ফটোশপের আসলে পদ্ধতির শেষ নাই। প্রবলেম কোন জায়গায় আইয়া হয়, যখন তুমি এক্সপার্ট হইতে না তুমি বুঝতে না যে এটা লাগে কোন পদ্ধতিটা বেস্ট। তোমার কাছে একটা ছুরি আছে, একটা দা আছে, একটা খড়াত আছে, তিনটা দিয়ে তো আমরা খাটি না নি, ধরো একটা কুড়ালও আছে, এটা দিয়ে তো আমরা খাটি। এখন তোমারে কইলাম গাছটা কাটো, তুমি দা দিয়ে কাটতায় না কুড়াল দিয়ে কাটতায় না খড়াত দিয়ে কাটতায় না ছুরি দিয়ে কাটতায়, সেক্টরও কাটার জিনিস তুমি শিখছো, কিন্তু এই সময় তো তুমি সিদ্ধান্ত নিতে হবে না যে এই কাজল লাগি কোনটা বেস্ট, কোনটা সত্যি আগে করতাম পারবো, গুরুত্ব পদ্ধতি না নি। তুমি দা দিয়ে তো একটা গাছ কাটতে পারবাই, ছুরি দিয়েও হয়তো দেখাইতে পারে তুমি গোসাই গোসাই কাটতে পারছো, খড়াত দিয়েও পারবাই, কুড়াল দিয়েও পারবাই, কোনটা সত্যি আগে হইব ওগুলো তো প্রপার টুলস না নি কাজল লাগি, কিন্তু সবসময় কিন্তু একটু প্রপার নি। যেমন আমি বললাম গাছটা কাটার লাগি কুড়াল তোমার লাগে বেস্ট, এখন সবসময় কিন্তু কুড়াল বেস্ট নেই। এখন তোমার আপেল একটা দিলাম, এখন তুমি কুড়াল দিয়ে কাটলে হইব নি, তুমি শুরু দিয়ে কাটতে হইবে, তো কুড়াল দিয়ে কাটা দিলে তাড়াতাড়ি কাটতে না, তোমার এখন রাত কুড়াল আর এখন রাত যদি ছুরি দিয়া 10টা আপেল দেখে আগে কাটতে পারো দেখি, যারা তো ছুরি অকলটে কাটিয়া হইতাবো, আর যে কুড়াল লইয়া আপেল কাটবা তাই তো অনেক সময় লাগবো না নি। তাইলে এটা হইলো গিয়া তোমার ওই যে
কোন টুলস প্রপারলি চয়েস করা এটা হলো এক্সপিরিয়েন্সের বিষয়। তুমি যখন সব টুলস ইউজ করে নিবা অনেকবার, তখন হাত দেখলেও বুঝে নিবা কোনটা নিতাম। টুলস সম্বন্ধে তোমার ধারণা যদি ক্লিয়ার মাথাত না থাকে, তুমি ভুল টুলস দিয়ে শুরু করবা কাজ। কাজ করার সময় তো তোমার পিছনে দেখে কেউ কই আইতো নাই ইটা করার দিয়ে কাটো এলা কইব নি। তুমি তোমার বাড়াইছো জঙ্গল, তোমার বেগর ভিতরে তিসাইরটা ছুরি আছে, জিনিস আছে। এখন জঙ্গলের ভিতরে তার কেউ কইতো না যে এই গাছ নেই, এগুলো তুমি করার দিয়ে কাটিলা সহজ হইব। তুমি সিদ্ধান্ত নিতে হইবা, ঠিক না? ওটা হলো ডিজাইনার মেইন ফ্যাক্ট, তোমার সিদ্ধান্ত নিতে হইব। এখন আমরা এটারে কাটাতে গিয়ে আমরা কিছু ক্লোন সোর্স ব্যবহার করিয়া বুঝবো যে সোর্সের মজা কিটা। এখন দেখো তুমি, আমরা যদি সোর্স কো যাই কি না না আছে কোনো থাকো ওখানে বলা দেখো 1 2 3 4 ফার্স্টটা স্যাম্পল আছে। এটার সুবিধা কিটা, যদি তোমার একটা ছবির মাঝে অনেকগুলা উপাদান থাকে, যেমন যদি আমরা একটা ফুলের ছবি আনি ন্যাচারাল, তাহলে বেশি জিনিস পাই। অনেকগুলা মরিচ আছে, ঠিক না? তো তুমি যদি একটার উপরে কতগুলো আছে, 2 3 দেখায় না, অনেকগুলো আছে। তুমি ক্লোন হঠাৎ থাকি আমরা ওখানে ক্লিক করছো, দেখো তুমি ওখানে নেচার 28 যে বিজি হইয়া একটা নাম আইছে, ঠিক না? অন্য যেন দিবা তুমি ওগো আইব, খাইব না ওটার নিয়ম। তুমি যদি সেকেন্ডটাত গিয়া এগো তো এটা আছে, সেকেন্ডটাত গেলাই গিয়া তুমি এটা ফাতালো, তাইলে তুমি দেখো এখন তোমার ফাতা ড্রয়িং করব, ঠিক না? ফাতা এটা যাও যদি, তাইলে মরিস দেখো তুমি তোমার দুইটা সিম্পল আছে ওখানে, তিনটা লইতাম না, দুইটাও তাকাও, দুইটা যেটা পাঁচটা হতা, ঠিক না? তাইলে তুমি কিতা করাও ফাতাটা আনছো ওখানে। এখন তোমার দরকার মনে করো ওখান থেকে তুমি নিতে একটা মরিচ, যদি তুমি ক্লোনও যাও কি, তাইলে দেখো কি তৈব, তোমার মরিচটা আইব ক্লোনিং তো নাই, ক্লোনও গেলে নয়া করে আনতে হইব, হিলিংটা হিলিং গো, বুঝছো না? ক্লোনও গেলে আমরা নয়া করি আবার আনতে হইব, আইছে তো নানি ক্লোনের মাঝে আনছি। আর ওখানেও আমরা আর একটা ফাতা নেই, সেম ফাতাও নেই। তাইলে এখন যদি তুমি অন্য যাও, তাহলে ক্লোনের ও দুইটা ক্লোন না তিনটা বা একটা এগুত কোনটা নিছে না, ওটা আর ওটা ইনো তুমি যখন ফাতা দিবা, এই ফাতাটা জেলা আছে ওলা হবু আর, ঠিক না? ইনো কোনো লাইট বদলেন না। আর এই মডিসিকটাও দেখবা তুমি এক্সাক্ট ওলা আইব, ইনো কোনো আলো চেঞ্জ হয় না। এটা যাও যদি এটা যাইব না, এখন কিন্তু এটা প্রয়োগ হয় না, হয় না, বুঝছো নিবা না হইছে বা, ঠিক আছে? ওটা আলো বদলিছে, হয়। তাহলে এই দুইটা তো লেগে তোমার হিলিং ব্রাশ টুল, আর ওটা তো ক্লোন টুল। ক্লিয়ার নেই তোমার কাছে? কপি করি রাখা যায় ওখানে ফার্স্টটা কাজ, ফার্স্টটা ক্লোনটা তুমি কপি করে রাখতে পারবে, বুঝছো না? মানে তোমার তিনটা ছবিটাকে তুমি তিনটা আইটেম আনতাই মনে করো, এখন একটা একটা করে তোমার লইয়া যাওয়া লাগতো না, এখন রাখিয়া এরপরে তোমার মূল পেজে গিয়ে তুমি কাজ করবে, বুঝছো না? ও সাইডটা আইটেম নিয়ে আমি যদি এখন নিউ পেজে ঢুকি, তাহলে তো আমার এগুলা ফাইরাম না, ইনো তো বড় দেখা রাখে না কোথায়, অনেক বড় না নি এখানে।
পেজের সাইজ বড় হয় পেজৰ সাইজ কিলা বড়বা হো এইটা স্যার মেইনলি ইমেজ আছিল দরকার একটা একটা আর্টবোর্ড নিছেন না এটাও কিছু নাই তুমি যদি এখানো তোমার এনে বুলে বুলিটা রয়ে গেছে রাইট চিহ্ন এটা উঠাইও দাও যদি তুমি জিনিস একই এটা এনে বড় আর না জি দেখো তুমি এটা বড় তো বড় আর মূল কারণ হইল কি তুমি যে পেজটা কি আনরাই বুঝছো না নিবা জি এই পেজটা হইলো তোমার অনেক বড় আর আমি যে পেজ ওপেন করছি এটা অনেক ছোট জি ওটাও পার্থক্য আমি 26/15 ইঞ্চি একটা পেজ ওপেন করছি আর যে জিনিসটারে আনরাম এটার সাইজ অনেক বেশি 42-56 জি ওগুলো যদি 26 করলেই আমি তখন ইনার যে সাইজ পাইম হগুত সেম সাইজ পাইম আবার এগুলো যদি আমি করি 10 আর এগুলো করি যদি আমি 50 ইনো দেখবো অনেক বড় হিনেকা দেখবো একবারে ছোট হয়ে গেছে জি বড় জায়গায় যদি একটা জিনিস নেই তাহলে এটারে ছোট দেখাইবো আর ছোট জায়গায় যদি নেই তাহলে এটারে বড় দেখাইবো বুঝছেন না জি এগুলো জুমর ব্যাপার জুম এটারে আমি দেখলাম 66% জুমে ঠিক না নি জি আর এটারে আমি দেখলাম কত 30% জুমে তার মানে কি এগুলো দ্বিগুণ থেকেও বেশি জুম যদি ওটারে তুমি 30% করো তখন বুঝবা যে এগুলো কত বড় আর এটা কত বড় তখন দেখবা তুমি সমান বুঝছো না নি জি তো এটা হলো গিয়া জুমর যে ব্যাপারটা জুমটা আসলে এগুলো অনেক বড় পেজ আর এগুলো অনেক ছোট পেজ সরি মানে এটা বড় পেজ আর ওটা ছোট পেজ এগুলো 26 মানে ছোট আর এগুলো 42 মানে বড় না নি জি ও কারণে বড় পেজরে তো তুমি কম জুমে দেখতে পাবে এগুলো যদি তুমি এখন 66 করো ও পেজ রে তাহলে ওগু দেখো কত বড় হয় 66 করলে ও 66 না নি এখন তো ইনো জেলা দেখলাম ইনো তলু দেখলাম না নি সেম অটো মানে এই পেজের জুম বেশি এই পেজের জুম কম ও কারণে আমরা এলা দেখলাম আসলে ঘটনা একই তুমি সমান জুমে যদি দুইটারে দেখো 66 তাহলে ইনো যে সাইজ শিখানো ও সাইজ এই পেজটা যেহেতু বড় আমি কম জুমে দেখলাম পুরা পেজ দেখার লাগে ঠিক না ওখানে আমার মনে হয় যে ইনো আমি দেখলাম ছোট ইনো দেখলাম বড় আসলে দুই ওখানোর সাইজ সমান বুঝছো এটা জুমর শুধু পার্থক্য জুম পার্থক্য ক্লিয়ার নি তোমার কাছে কনসেপ্টটা জি স্যার এই বিষয়টা অনেকে বুঝে না বুঝছো নি ব্যাখ্যা করতে পারে না না ব্যাখ্যা করিয়া কাজ করে তো একটা জিনিস না বুঝে তুমি কাজ করতে পারবে না এইগুলো আমি দুই পেজও সমান কিন্তু কত হইলো এগুলো আমি ছোট করে দেখলাম এখানে এগুলো দৈর্ঘ্য প্রস্থ বেশি ও কারণে আস্তা পেজ দেখতাম ওরি আমি একটু দূর হয়ে গিয়া দেখলাম আর কি জুম মানে কি তার মানে একটু দূরে থাকি দেখা একটু খান্তা থাকি দেখা এখন যদি তুমি মনে করো একটা কার্টুন রে 10 হাত দূর থাকি দেখো যত বড় দেখবাই 200 হাত দূর থাকি দেখো যদি তত বড় দেখবাই নি জি না ছোট দেখবাই না নি আর দূর থেকে ছোট একটা গাছ রে ছোটও লাগে না নি দেখতে আর রোমাতাত একটা গাছ ছোট জি স্যার যত আট পায় তুমি আগুই বেগালি গাছ বড় দেখাইবো না নি জি জুম ক্লোজ করা মানে কি দাও ওই যে আমি করলাম আমি তো খালি খান্দা যাইলাম ঠিক না নি যত খান্দা যাইলাম জিনিস বড় হইব খুবই জিনিস স্বাভাবিক বিষয় যত দূর হয়ে যাইমু এটা ছোট হইব জুম মানে কি তা কাছে যাওয়া আর দূর হয়ে যাওয়া বুঝছো না কিন্তু মূল জিনিস যা আছে তা এগু খাসামনি যেগুলো অরিজিনাল যে সাইজ এটা ঠিকই আছে এগুলো কোনো পরিবর্তন অন না মানে জুম তুমি 66 করবাই না 25 করবাই ইত্যাদি মূল বস্তু ছোট বড় হয় না দেখার ছোট বড় হয় মানে দেখলাম মানে সমান জুম করিয়া যে না আসলে যে মরিচ এগুলো অরিজিনাল অটো সাইজ তার ঠিক না নি ইনো জুম বেশি আর ইনো জুম কম যে কারণে আমার মনে হয় ইনো ছোট আর ইনো বড় প্রকৃতপক্ষে 66 যদি এটাও করি আমি তাহলে দেখুন দিও কাঁচামরিচ একই সাইজ ওটা তোমরা কইছে না নি দিও কাঁচামরিচ একই সাইজ
বিষয়টা তো ক্লিয়ার, জুমর প্রবলেম মনে হয় তোমার আর নাই। জি না এই জুমর সমাধান বুঝছো নিবা অনেকরা আছে জি বুঝাইতেও পারি না। কেনে কোথায় এই জুমর ফেসটা অনেক মানুষ বুঝে না কেনে। এই ফয়লা কত লিখে তুমি তো ক্লিয়ার বুঝছো। জি স্যার। এখন খোঁজ এইটা আসলে এগুলোর মাঝে কোনো সমস্যা আছে নি যারা ওখানে বুঝতে পারে না কেনে, কোন জায়গা বুঝতে পারে না। স্যার এনে তোমার কাছে কোনো কঠিন মনে হন না নি কিছু। পয়লা একটা জিনিস কষ্ট বেশি মনে হয়েছে স্যার, ধরো ওই যে আপনার এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার পরে একটা বড় হয়ে গেল। হুম, তো এগুলো তোমার কাছে খটকা লাগছে যে ব্যাখ্যা নাই, এখানে বড় হইলো রানি, জি কোন স্যার। একটা কারণে বড় হয়েছে কিন্তু এখানে বড় হয়েছে, এটা তোমার কাছে ব্যাখ্যা নাই। তো এখন জি স্যার। তুমি মনে করো এই ব্যাখ্যাটা যেমন তুমি একজনকে বুঝানি যাইবা, এখন তুমি যদি নানি যে জুমর যে বিষয়টা বুঝছো রাজুরে বুঝানি যাও, তুমি কি তা মনে করেন রাজ্য হইলে বুঝি লিব? বুঝতেও পারে নাও তো বুঝতে পারে। জি স্যার। না বুঝে যদি তাহলে কোন জায়গাটা বুঝতো না তোমার কাছে এর মাঝে টাফ জায়গা কোনটা মনে হয় যে জিনিসটা রাজ্য বুঝতে পারে নাও পারে? বুঝতে পারে না। বুঝছো না নি? জি স্যার। এটা আসলে তোমার সহজ জিনিস অনেক সময় সহজে বোঝা যায় না, বুঝছো নি? এর জি মধ্যে স্যার। তো কোনো কঠিন কিছু না। আচ্ছা, আমরা ক্লোন সোর্সও থাকি তাহলে এগুলো আমরা বুঝছি ঠিক না নি, সিম্পল রাখতাম পারি আমরা। জি স্যার। এটা আমরা আগেও দেখেছি, ফ্লিপ করব, ফ্লিপ ডানে বামে বামরে ডানে নিব, এটাও ফ্লিপ। জি ফ্লিপ দুই ধরনের, একটা হলো ডানে বামে, একটা হলো উপর নিচে। জি উপর নিচে মানে কিটা? উপর নিচে মানে হইলো যে উল্টে দেখাইব, ফানির নিচে জেলা দেখায় তোমার ছবি, জি স্যার। তোমার তোমার পা থেকে শুরু হইব কিন্তু মাথা যাও নিচে দিলাম বইব। এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখি, আমরা একটা ছবি আনি, আমরা ব্যবহার করা ছবিও আনি, ক্লোন করতে হইলে অবোধ করি জানবো কলম রে করি আমরা ক্লিয়ার ক্লোন সোর্স কইবা। আচ্ছা, আমরা ফরে যাইলাম, আমরা এখন দেখি যে আমরা যদি কলমটারে ইয়ে করতাম চাই, ওটা করতাম চাই ঠিক না নি, ফ্লিপ ভার্টিক্যাল, আমরা ওটারে অনম লইলাম। এখন দেখো তুমি যদি অনু আমরা ইয়ে করি, এটা উল্টি আওয়ার, ও মুখটা নিচে দিয়েছিল না নি, এখন দেখো কি লাওয়ার পুরা উল্টি গেছে না নি। জি এখন মাটি কোনভাবে বুঝে একটু কঠিন লাগে, সাদর মাঝে লাগে লাগে। জি আর একটা দিয়ে আমরা কিতা দেখছিলাম যে এটা হইব তখন অবায় থাকে। ও জি তো ও সিস্টেম, এই যে তুমি উল্টে পাল্টে দিরাই, জেনারেলি একজনে এটা বুঝা খুব কঠিন ঠিক না নি, কিলা করছো জি তুমি তো কয়েক সেকেন্ডে করছো ঠিক না নি। জি তাই একটা হইলো গিয়া ডাইনর মুখরে বামে নেওয়া, বামর মুখরে ডাইনে নেওয়া, না ডাইনে যেটা আছে এটা তুমি বামে, আর বামে যেটা আছে এগুলো ডাইনে। আর একটা হইলো নিচে দিয়ে যেটা আছে এগুলো উপরে দিয়ে করে দেওয়া, ঠিক আছে না নি? জি ওই যে দেখা নি, তুমি যদি অক্ষ করো
তাহলে 2 এর লগে 2 মিলি যাব বুঝছো নি Yes. তুমি যদি এখানে লেয়ার নতুন নাও তাহলে সুবিধা কিটা হয় পরে এটারে তুমি যে সাদা অংশ আছে ও সাদা অংশ নাই করে দিতে পারবে সাদা অংশ নাই করলে সুবিধা কি হইব এগুলো তুমি ছায়ার মতো ব্যবহার করতে পারবে না Yes. ধরো যেহেতু এটা ছায়া তাহলে তুমি কিটা করতে পারো এগুলোর অপাসিটি রে কমাই দিতে পারো Yes. তাইলে এক্সাক্ট ছায়া মনে হয় না নি? Yes. তাইলে তুমি ক্লোন টুল ব্যবহার করিয়া কিংবা হিলিং ব্রাশ টুল ব্যবহার করিয়া একটা জিনিসটা খুব সুন্দর মডিফাই করতে পারে ঠিক না Yes. কোনো সমস্যা নেই তোমার বুঝতে Yes. খুব সিম্পল বুঝছো নি ভাই এটা আসলে তোমার কাজটা যদিও সুন্দর দেখতে তোমার যদি মনে হয় যে এটা যে কঠিন সব সুন্দর কাজ করাও কঠিন নয় বুঝছো নি অনেক সুন্দর কাজ আছে আসলে খুব সহজ কিন্তু দেখতে মনে হইব কঠিন তাহলে আমার মনে হয় যে এটা আমরা কোনো সমস্যা নাই ঠিক না নি Yes. ক্লোন সোর্সও আর কিটা আছে দেখো কতটুকু বুঝছো ঠিক না নি Yes. অন্য আরেকটা জিনিস দেখো ছোট করা তুমি যদি কলমটারে এক সাইজের আছে না আমরা এক সাইজে না করে এগুতে কি এটাতে ছোট এগুতে কি এটাতে ছোট হইলা করতে চাও তাইলেও করা যায় দেখো তুমি আমি একটু ব্যাক করলাম ও দেখো আমরা ও কলমটা অন্য একটু ছোট এর পরে আরো ছোট এর পরে আরো ছোট লাগাম দূরত্ব থেকে আইসে বুঝার লাগে আর একটা জিনিস দূরে থাকলে ছোট থাকে না Yes. এটা করার লাগি তুমি প্রথমে নেও আমরা তো হিলিং ব্রাশ টুল নিছি না নি Yes. মুখ থেকে শুরু করলাম কারণ আমরা যেন নিম্ন মুখ শুরু হইব বুঝছো এখন এই দুইটা ফ্লিপ উঠাই দিলাম আমরা কোনো ফ্লিপ ট্রিপ নাই নরমাল ঠিক আছে না নি Yes. আর যে আমরা ওই জায়গার মাঝে ড্রয়িং করতাম করার আগে আমি কলমটারে ছোট করতাম ওখানে 100% আছে না নি আমি 75% করলাম দুইটা একলগে হয়েছে এখানে হয়েছে ওখানেও লিঙ্ক করা আছে এখন যদি আমি ড্রয়িং করি দেখো কি হয় নয়া করে নিই আবার সাদাই হইবা ব্রাশের একটু ছোট করে নিই এখন আর সাদা অংশ আন না ঠিক না Yes. এটা ছোট হয়েছে ঠিক না Yes. এখন আমরা আরো ছোট করলাম 30 আনতাম 30 কিংবা 70 অর্ধেক 35 নাই 5. Yes. 35 নিয়াম আমি যদি আবার ড্রয়িং করি ব্রাশে আরো ছোট করিয়া জুম বড় করে দেয় কোনটাই সরাই আবার হতো ছাড়ি দিলে সমস্যা বুঝছো নি আবার করতে পারতে না ছাড়ি দিলে তুমি করার যাও যদি আবার তাহলে আবার ফয়লাতেই করতে হবে আর শেষ করলে এরোটা আমরা দিলেই 12 দিয়া আমরা ব্রাশটা একটু ছোট করি
বেশি হয়ে গেছে, যাই হোক আমরা যদি আরেকবার দেখি একটু লিমিটেড করতে হয়, তুমি বুঝিয়া যেখানে তোমার বেশি যাওয়ার দরকার নাই। ও একই ঘটনা। এখন তুমি দেখো ন্যাচারাল মনে হয়, ঠিক না? জি স্যার, অন্য মাঝে রাখাও হয়েছে দূরই দূরই। তো এটা আমরা করি ছোট বড় করিয়া, বুঝছো? জি স্যার, আর আরেকটা হইল যে তুমি যদি চাও কলমটারে ঘুরাই দিতে কতটা করা যায় দেখো। প্রথমে তুমি কলম এগুত নিলাই, এটা 100 না, এগুলো তুমি 50 রাখো, 50। ওখানে তুমি ফ্লিপ করো, করিয়া এখন তোমার অ্যাঙ্গেল চেঞ্জ করো। অ্যাঙ্গেল চেঞ্জ কিলা, তুমি ব্রাশ বড় করো, দেখবা তোমার জিও নাই অত বাইরে কে হয়েছে, ঠিক না? নি জি স্যার, উল্টা তুমি নয়া কঠিন তাই নি সাদা অংশ আই হয় না, অন্তাকে শুরু করো, হয়েছে এখন আইতো নাই। উল্টা ওই ছোট হইছে, এখন ও যে অ্যাঙ্গেল, ও যে অ্যাঙ্গেল আছে না, ঠিক না? নি জি স্যার, নিচ থেকে উপর দিকে গেছে, তুমি যেটা সোজা করিলে এটা স্ট্রেট উপরে উপরে দিয়ে যাইতো না। তো সোজা করিতে হইলে তোমার দেখো নো দিতাম পারি আমরা, দেখো কিতা করতে হইব, এগুলো তো উপরে দিকে উঠেন না নি, তাহলে তোমার নিতে হইব নিচে দিয়া। তো এটা তুমি লাইভ করবাই, এগুলো কোনো কার্সর রাখিয়া, বুঝছো না? নি কোনো মাউস নিবাই, এরও কি দিয়া তুমি যদি ঘুরাও, দেখো তোমার মূল জিনিসটা ঘুরবো। একবার আমি পেজটা বড় করি বোঝার সুবিধার লাগে। কিতা হইছে বা, কোন জায়গা দিতাম আমরা অন্য দিতাম, ঠিক না? নি ওই জায়গার দেবো একটু বড়, অন্য দিতাম। জি এখন আমি সোজা করতাম, তো আমি যে অন ক্লিক করবো করিয়া এনে আমি কোনো অ্যামাউন্ট লিখতাম না, কারণ এটা নির্দিষ্ট নাই। ব্রাশ আছে, তুমি ঘুরাও, অন লাইভ ঘুরে দেখো, এটা উপরে দিয়ে যার মনে হয় না? নি উপরে দিয়ে যার বুঝা যাননি তোমার। এখন তুমি নিচে দিয়ে দাও, যদি নিচে দিয়ে দাও দেখো তুমি ব্রাশ অটোমেটিক লাইভ ঘুরবো, কলমটা দেখে একসময় সোজা হয়ে যাব। এটা স্লো ঘুরে, ঠিক না? নি এরপরেও তোমার আমি বুঝার সুবিধা লাগে লাইভ রাখলাম আমাকে, কলম সোজা করে বুঝরাইনি তুমি। তোরা বুঝা যে এখন মোটামুটি আমরা দরিয়া নেবো, আর একটু গেলে সোজা হয়ে যাব, ওদের হয়ে গেছে, ঠিক আছে না? থামো তুমি, 24 বেশি হয়ে গেছে, লাগে একটু কমাইতে পারো। প্রায় হয়ে গেছে, ঠিক না? এখন তুমি ড্রয়িং করো, সোজা না নিটা এখন জি ব্রাশ ছোট দরকার এটা করতে হইলে। হুম, তো ওই সিস্টেম তুমি ঘুরাই দিতে পারো, বুঝছো না? নিবা এগু উপায় আছে, তুমি যে কোনো দিকে ঘুরাইয়া পজিশন ঠিক করতে পারো। তো এটা হইলো গিয়া একটা নিজস্ব ভাবে তুমি দেখিয়া ওখানে কত অ্যাঙ্গেলে নিতে তুমি বুঝবাই। আর যদি তুমি সরাসরি তুমি লিখিয়া দিলাও যে না আমার 90 ডিগ্রি দরকার, 90 লিখিয়া দিলেই ঠিক আছে, খাড়া হয়ে যাব তোমার। তাইলে পজিশন চেঞ্জ করা যায় দেখলাম আমরা। আর এটা হইলো তোমার ফ্লিপ করা, ডান্ডে বাম বামডে ডান উপরে নিচ করা, এগুলো আসলে প্রয়োজনীয় ব্যবহার হয় ওগুলোই। আর এর বাদে যেটা আছে এটা অত গুরুত্বপূর্ণ নাই, এটা সোর্স পজিশন কোন জায়গা তোমার আছে এটা বুঝায় যে ব্রাশটা তোমার কই আছে, কিংবা ও যে সোর্স যেটা ওটার পজিশন কোন জায়গা। তো এটা আসলে আমরা জরুরি না দেখা। আপাতত আমরা এটা বুঝছি, এবং অপাসিটি কমানি যায়, বুঝছো না? নিগুর করার সময় তুমি যদি অপাসিটি এখন 300 আন্য, তাহলে হালকা হয়ে যাবে, হালকা হয়তো এগুর খালা আর এগুর খালা সমান নেই। জি
পার্থক্য হয়ে গেছে না নি? জি স্যার তো অটোবাকি অপাসিটি তুমি যদি 10% দিলাও তাহলে একবারে লাইট করে দেখাইবে 10% দেওয়া নয়া করে না এটা অপাসিটি দিছি কোনটা দিছি আমরা সাইজ দিয়েছি না আমরা দিতাম আসলাম যে এটা আমরা 50 রাখছি 50 অন দিতাম আসলাম 10 হালকা হয়ে যায় এখন হয়েছে না প্রথমবার তো হয়েছিল না নিবা অনরা দেখছিলাম হয়েছে না নিবা এটা 10% দেখি আমরা আমরা নেই আগে আমরা অপাসিটি কমাইলাম দেখলাই না নিও লাইভ দেখে কমানি বলে লেখিয়া দিলেইলে আমরা তো এক্সাক্ট বুঝতাম পারতাম না ছবির লগে অপাসিটিটা কি তা হয় তো নিয়ম হইলো তুমি যখন নতুন ক্লোন নিতে চাও তোমার একটা নিউ লেয়ার নিয়ে যদি তুমি করো তাহলে সুবিধা কিটা হয় যখন ইচ্ছা এই লেয়ারে তোমার অপাসিটি নিয়ন্ত্রণ করতে পারবে ঠিক না তোমার এই লেয়ার আর অপাসিটি রে তুমি যখন ইচ্ছা কমাইতে পারো বাড়াইতে পারো অপাসিটি তো বুঝো তো ও কি সুবিধা আর এমনি তো তোমার ওই যে অতিরিক্ত অংশ সাধারণত আমরা ওটা দিই কম সময় করে লাগার লাগে লেগে তখন তুমি রুটেট গুলো আসলে নিজের ইচ্ছা মতো করা যায় আগে যে করতে হইব ক্লোন করার সময় ইলা কিছু নাই পরেও তুমি চাইলে যদি আলাদা লেয়ার থাকে তোমার তাহলে যে কোনো সময় করতে পারবে ঠিক না ওই রুটেট করছিলাম এগুলা তাকে একলগে করে নিলাই কিন্তু এক কাজ বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতেই করা যায় কোনো সমস্যা নেই অন্য সাউন্ড কমাও ও তোমার অন্য অতিরিক্ত জায়গা আছে এটা তুমি ডিলিট করে দিতে পারো দরকার নাই তোমার তো তাইলে আমরা বিষয়টা বুঝছি ঠিক না এটারে তুমি পরবর্তীতেও রিসাইজ করা এভরিথিং করতে পারো তবে তুমি যদি স্মার্ট অবজেক্ট না থাকে তাহলে এটারে ছোট বড় কাজ গেলে রেজুলেশন নষ্ট হয়ে যাবে স্মার্ট অবজেক্ট বুঝো তো এটারে তুমি যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বলা করে দাও তাইলে এগুলা আর কালার নষ্ট হইতে হয় বুঝছো যত ছোট তুমি করো না এখানে অ্যাপ্লাই দাও তারপরে ছোট ঠিক না তুমি যদি আবার বড় করা যাও কোনো প্রবলেম নেই কালার জেলা আছে ওরা থাকবে বুঝছো না ওইলো এগুলার মূল সুবিধা তাইলে আমরা নতুনটার উপরে করে দেব তাহলে আমার মনে হয় তোমার ক্লোন সোর্সর আমার কোনো সমস্যা নাই ঠিক না আর ইনো দেখার দরকার নাই ওগুলিকে ভ্যালু রিটার্ন আইন না সব আগের জায়গায় ক্লোন সোর্স আমরা সাধারণত ইনো শো করে রাখি না ক্লোনের খামার সময়টা আনি আর নাই লিটারে যে করে বুঝছো না নিবা এটারে আমরা হাইড রাখি তাইলে তুমি ক্লোন বুঝছো ক্লোন আর ব্রাশ টুল আসলে একই জিনিস 19 আর 20 যেমন এটা শুধুমাত্র আলো অ্যাডজাস্ট করে এটা আলো অ্যাডজাস্ট করে না ঠিক না আর বাকি সবটা সমান না যেমন ক্লোন সোর্সও কি আমরা এটা দিয়েও কাজ করি এটা দিয়েও কাজ করি ঠিক না এখন তুমি প্যাটার্ন স্টাম্প টুল প্যাটার্ন স্টাম্প টুলের কাজ কিটা প্যাটার্ন স্টাম্প টুলের কাজ হইল প্যাটার্ন জিনিসটা হইল এক ধরনের ব্যাকগ্রাউন্ড বুঝছো না তো তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন এড করিয়া রাখতে পারবে প্রয়োজনের সময় তুমি ব্যবহার করতে পারবে বুঝছো না
জি এমনি ফটোশপের নিজস্ব কিছু প্যাটার্ন আছে, তুমি প্যাটার্নও ক্লিক করলেও দেখবাই অন্যর মাঝে একটা লিস্ট পাই যায় প্যাটার্ন, যেটা যদি তোমার হিলিং ব্রাশের উপরে থাকে তাহলে এটা ইনো নাই, ঠিক না? জি রোটেটটা এখানেও আছে ক্লোনার, আমরা সোর্স হয়ে যেটা পাইছিলাম। তো আমরা যেইরাম না কিনো কারণে যেহেতু আমরা কিনো দরকার নাই, প্যাটার্নটা অন থেকেও অ্যাক্টিভ করা যায় একই জিনিস। তো প্যাটার্নর কাজ কিটা দেখো, প্যাটার্নও আমরা গেলে হয় কিটা ওখান থেকে তুমি চয়েস করবাই একটা ব্যাকগ্রাউন্ড, দেখা যান না জি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। তো এটা তুমি তুমি চাইলে তোমার একটা ফোল্ডার বানাইয়া তুমি একটা এড করতে পারবে, বুঝছো না? yes তোমার ইনপুট প্যাটার্ন আছে, তুমি বানাইয়া তোমার যে কোনো পিকচার ইনপুট করতে পারো খুব সহজে, বুঝছো? ওর জি এক্সটেনশন থাকবো পিএটি। কিন্তু তুমি যদি চাও ইলা নাই তোমার এটা জেপিজি ফাইলটাও প্যাটার্ন নিতে হয়, এটাও সম্ভব, বুঝছো না? জি তো এটা নিতে হইলে কি তা করা লাগে, যে পিকচারটা তুমি প্যাটার্নের ব্যবহারটা একটু দেখিলে আমরা। তো প্যাটার্নের ব্যবহার কিটা, তুমি যদি এখন ও প্যাটার্ন চয়েস করো, স্মার্ট অবজেক্ট থাকার কারণে তোমার এগুলো কাজ করতে দেন না, বুঝছো না? তুমি এটা নিউ জি লেয়ার নাও, তাহলে তোমার কাজ করতে দিব। তুমি অন্য একটা প্যাটার্ন লো, অন্য এক্সাম্পলের কারণে আগে আমি বুঝাইলাম। প্যাটার্নের প্রয়োগ তুমি দেখিয়া বুঝিলে, ঠিক না? তো মাত্রা হওয়া লাগে না। জি বুঝছি একটা পিকচার ওগুলো ড্রয়িং করো, তুমি যদি নয়া পেজও গিয়া আউটপুট ডিফল্ট করা লাগে, এটা কোনো সমস্যা। তো আবার এখানে বা একটু স্যার আমিও প্রায় সময় দেখছি কোনো কিছু হঠাৎ ধরো একটা পেজে গেলে অটোমেটিকলি আনিয়ে দিলে কেন? ওটা ওটা চেঞ্জ করিয়া দেখছো, বুঝছো? ঠিক আছে জি ওটা একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক না? জি অন্য একটা ব্যাকগ্রাউন্ড তোমাদের অর্ধেক দিলেই তাই তুমি তো সহজে মিশাইলে নেন দুইটা পিকচার দেখানো। জি তুমি চাইলে লিখতে পারো, দেখো ব্রাশটা বুঝছো? জি তুমি যদি বিভিন্ন ধরনের ব্রাশ আছে, অন্য ব্রাশ লো তাহলে বুঝবাই। জের কালার না, এগুলো ব্রাশের স্টাইল বদলে না, অন্যটা হচ্ছে। যাই হোক, তাইলে আমরা দেখছি যে এগুলো নিজস্ব একটা ব্রাশ আছে, এগুলি তুমি চাইলে ছোট করিয়া ইনো লেখতে পারবাই, বুঝছো না? এখন কত হইলো যে তোমার ছবি যদি নামতে আছে প্যাটার্নের মাঝে একটা ছবি রাখি দিতে হয়, যেটা বারবার তোমার ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে তুমি কি তা করতে হয়, যে ছবিটা আনতে সেটা ওগুলো ওপেন করতে পারবে না, বুঝছো? আমরা বেলুনের একটা ওপেন করি, এটা অনেক বড় সাইজ, যেহেতু আমরা বেলুন নিতাম সেইটাম আমরা একটু ছোট করতাম চাইলাম এগুলো। ও আর যদি আমরা মনে করি যে এগুলোর সাইজটা একবার চেক করতাম, 54 ওটা নিতাম সেরকম, আমরা যে পেজ গুলো আইব এগুলো ছোট পেজ, তো বড় সাইজের এটা নিলে পেজ আগে হইতো না, ছোট রাখলাম, ঠিক আছে? এখন আমরা যদি এটারে প্যাটার্ন হিসাবে নিতাম চাই, এডিটও গিয়া ডিফাইন প্যাটার্ন দেখায় না,
এডিট হয়ে গিয়া জি স্যার ডিফাইন অবশ্য যাওয়ার পরে তোমার নাম দিতে হয়। যে নাম আছে ওটা থাকুক, আমরা লেখাম না, কিন্তু রানা হামিদ যে কোনটা লেখা যায়, এগুলোর কাম শেষ। এখন তুমি যদি পেটানো যাও, তো ওই জায়গার মাঝে দেখবা একটা ফাইল রানা, ঠিক না নি? জি স্যার তুমি যদি ফোল্ডার বানানো তো যায় ভাই, ফোল্ডার বানাইতাম চাইছিলাম। নিউ প্যাটার্ন ফোল্ডার তৈরি করছি আর ডিফাইন পেটানো, যে ফোল্ডারটা জরুরি নাই, আমরা দেখো মনে পড়ে আমরা যেটা পেটানো আনছি ওতে আমরা ক্লিক করলাম। এখন তোমার ব্রাশ বড় করিয়া দেখো, ওই জিনিসটাও নাই, ঠিক না? জি স্যার ছোট হইলে তোমার ওই যে ডাবল হয়ে যায়, কারণ তোমার এটা মূল ছবিটা আমরা ছোট রাখছি ও কারণে, বুঝছো না? জি স্যার ও আর কিছু নাই, তাইলে এটা বুঝছো বিষয়টা, ঠিক না? জি তোমার ইচ্ছা মতো ছবি আর আইতে পারবে, কোনো ব্যাপার না। তাইলে আমরা পেটানো, আমার মনে হয় তোমার কোনো সমস্যা নাই। না স্যার ডিফাইন পেটানো করলেও পেটানো আসবে। এখন কিতা সাইজ দিবা এটা তোমার ইচ্ছা, এগুলো সাইজ কি তো কোন ছবি তো কিতা কালার হইতো এটা তোমার, তুমি বুঝবা এটা, ঠিক না? এটা নিয়ে আমরা টেনশন করার কিছু নাই, এটা সম্পূর্ণ নিজস্ব। ও আছে, ঠিক আছে, নিউ প্যাটার্ন গ্রুপ, বুঝছো? ওখানে তুমি ধরো দিলাম আমি আইএল একদম, তাহলে একটা ফোল্ডার তৈরি হবে, ওগুলোর ভিতরে দড়িয়া তুমি কিন্তু ঢুকাইতে পারো। ওগুলো উপরে যাইতে হবে, বুঝছো নি? গেলে ওখানে তুমি গ্রুপ পাই, এটা মাথার থাকে না, আসলে প্রয়োজন বেশি হয় না, বুঝছো না? কারণ এটা মাথার থাকে না। যাই হোক, আমরা পেটানোর আমরা মনে হয় কোনো সমস্যা নাই। তাহলে তুমি ক্লোন স্টাম্প টুল, প্যাটার্ন স্টাম্প টুল, বুঝছো? প্যাটার্ন আসলে আমরা ব্যবহার হয় না, মেইনলি আমরা ক্লোন এবং হেডিং ব্রাশ টুল, এই দুইটার কম্বিনেশনে আমরা ম্যাক্সিমাম কাজ করি, বুঝছো না? যখন মনে হয় আলো অ্যাডজাস্ট হইতো না, ক্লোনও যাই গি, যখন মনে করি আলো অ্যাডজাস্ট হইতো, হিলিং ব্রাশ টুলে যাই। কিন্তু এটা করা লাগে, দেখছো না তুমি, যে এক জায়গা থেকে আর জায়গা নেওয়ার লাগে, এটা সহজ পথ না, সহজ পথ। আর এটা করার সময় তুমি খেয়াল রাখতে হবে যে লেয়ার যদি সেপারেট করো তাহলে এগুলো মুভ করতে পারলে না, বুঝছো না? তুমি যদি আলাদা লেয়ার বানাইতে হয় তাইলে তোমার যাও তুমি ড্রয়িং করো না এখানে, এটা তখন মুভেবল, স্কেল চেঞ্জ করা যাইব, অপাসিটি, মানে এগুলোর উপরে তুমি এখন এডিটিং করতে পারবে। আর যদি এটা না করো তুমি, তাইলে এগুলো ফিক্সড, এগুলো আর কিছু করার নাই তোমার, ঠিক না? যে কারণে নিয়ম হইলো তুমি নিউ লেয়ার নিয়ে ক্লোনের কাজ শুরু করতে হয়, যাতে পরবর্তীতে কিছু খাটার মনে হইলে, ডিলিট করার মনে হইলে এগুতাকে তুমি ডিলিট করতে পারো, বুঝছো না? যে অংশ তোমার দরকার না মনে করবা তুমি খাটে নিতে পারবে, নাহলে তুমি কোনটা এগুলো তুমি কোনটা সইতে পারে না, ফিক্স হয়ে গেছে, বিরক্তিকর না? ওই যে সাদা অংশ আছে এগুলো তুমি খাটে নিতে পারলে, ঠিক না? এখন যদি তোমার ইয়ে না থাকতো, ফিক্স না থাকতো, তাইলে তোমার নিউ লেয়ার নিয়ে ক্লোন করতে পারো, এবং ক্লোন গুলা থাকি যায়, অন্য পেজে গেলেও এগুলা থাকি যায়, দেখছো, ঠিক না? অন্য পেজে গেলে এটা থাকি যায়। তাইলে আমরা মোটামুটি শেষ পর্যায়ে আসছি, আর এখানে এরপরে বাকি রয়ে গেছে দেখো ব্রাশ টুল। ব্রাশও কিছু কাজ আছে, কিছু অ্যাডভান্স কাজ আছে, ও কারণে অ্যাডভান্স কাজ আছে,
যে ব্রাশ নিয়া তুমি এনো আছে দেখো ডিফাইন ব্রাশ जो ब्रश बनाने के হয় অর্থাৎ দেখবো আমরা আর হইল গিয়া ব্রাশের উপরে আরো কিছু কাজ আছে ওখানে তুমি যদি দেখো যে ব্রাশ সেটিং আছে বুঝছো ब्राश सेटिंग सर মোটামুটি পয়লা আর কি ফার্স্ট ছয়টা জিও ফানি সেটিং এর ফার্স্ট ছয়টা অপশন পয়লা আছে ব্রাশ সেটিং এর এখন মোটামুটি ফারিস হুম বুঝতাম পারছি তোমার ব্রাশ তো আসলে মোস্ট কমন আমরা ইউজ করি জি আমরা এরপরেও যতটুকু আমরা একটু রিভিশন দিব বুঝছো না ওখানে জি। রিভিশন দিব যে ও জায়গার মাঝে ওটার মাঝে আর কি কিছু কাজ আছে ওই যে শেপ ডায়নামিক দেখান তুমি এগুলা জি স্যার এগুলা প্রয়োগ করিয়া ব্রাশের উপরে আমরা বিভিন্ন স্টাইল চেঞ্জ করতাম পারি ব্রাশের কাস্টমাইজ করে এটাকে ব্রাশে আমরা কাস্টমাইজ করতাম পারি বুঝছো না একই ব্রাশ জি জি এগুলো আমরা বিভিন্ন এফেক্ট দিয়া এগুলো তার কাজের ধরন বদলাইতাম পারি বুঝছো জি ওখানে দেখো যে বিভিন্ন এফেক্ট আছে এগুলো ইউজ করলে ব্রাশের ধরন বদলে যাব ওগুলো উপরে এফেক্ট হইব তো জি। এগুলা আমরা প্র্যাকটিক্যালি না দেখি যদি আমরা আসলে এখান থেকে মূলত কিতা দেখতাম সেই দেখো এখান থেকে আমরা মূলত শিখবো যে একটা ব্রাশ রে ধরো এটা তুমি চুল বানাইতে হয় চুল চুল বানাইতে হইলে এখানের যে জেটার আছে এখানে যে ডায়ামিটার আছে এগুলা কিলা করলে কিতা হইব ওই যেখানে ব্রাশের আকৃতি বদলেন না নি এখন জি স্যার ওখানে এগুলা চেঞ্জ করার কারণে সরাসরি তুমি দেখরা চেঞ্জ হয় ঠিক না এমাউন্ট গুলা বদলে যায় জি স্যার এটা ফ্লিপ করা যায় উপরের নিচ বিভিন্ন লাগান তো এটা আসলে কাস্টমাইজ হয় এটারে এই কাস্টমাইজ করলে হয় কিটা তুমি পুরো একটা ব্রাশের আকৃতি বদলাইতে পারবে যেটা একজনে খুঁজে পাইতো না এই কোন ব্রাশ দিয়ে তুমি করছো জি স্যার বুঝছো না জি তো স্যার এগুলো এটা প্রচুর কাজ দেখতে তো তুমি বুঝে রাখ ঠিক না প্রত্যেকটার মাঝে একাধিক কাজ একটা গেলে গিয়ে আবার কিছু আছে কমন আর কিছু আছে আবার নতুন হয়ে যায় তুমি তো এটা আসলে তুমি ধীরে ধীরে শিখিয়ে হতে হবে এক্সপার্ট হইতে হবে ইনো অনেক সূক্ষ্ম কাজ সামান্য একটু বেল চেঞ্জ করার কারণে একটা পার্থক্য তৈরি হয় এটা তুমি কাজ করতে করতে একসময় এক্সপার্ট হয়ে যাবে ব্রাশ সহজে এক্সপার্ট হতে পারতে না এগুলো তুমি কোন সময় ঢুকছো जब ब्रश सेटिंग जो सर जियो करते আর কি ব্রাশ সেটিং দিয়ে অনেকবার ব্রাশ বানাইছি কিছু ব্রাশ আর কি চেঞ্জ করছি হুম এগুলো তুমি করছো মনে করো কোনো অর্ডারে না তোমার ইচ্ছা মতো বদলাইয়া গেছো ফিলা হয় ঠিক না এখন তোমার যখন ইচ্ছা কই হলো ওই জিনিসটা ওলা করিয়া বানাও তখন তো তুমি বুঝতে হবে কোনটা কিতা করলে কি হইব জি স্যার যাই হোক ইনো আমরা ব্রাশ বাকি রয়েছে আমরা দেখার ব্রাশের পরে আমরা বাকি রয়েছে আর কি এখন আমরা দেখি এখানেও আছে হিস্ট্রি ব্রাশ টুল আর আর্ট হিস্ট্রি ব্রাশ টুল এগুলার ব্যাপক প্রয়োগ নাই কিংবা ওলাও হইতাম পারি তোমার খুব সিম্পল প্রয়োগ যেভাবে আমরা এটা দেখছিলাম যে এক ক্লিকেও এটা যে বানাই আমার উপরে ছবি রাখতাম এখানে বুঝাবুঝির কিছু নাই অনেকটা ওরকম এখানে অত বেশি বুঝাবুঝির কিছু নাই ইরেজার টুলও তিন ধরনের ইরেজার টুল আছে তো এটাও আসলে খুব জটিল কোনো টুল নাই সিম্পল টুল সহজে আমরা বুঝি না এই দুইটা বুঝতে আমরা 10 মিনিট লাগবে 5 মিনিট গ্রেডিয়েন্টও তুমি যদি যাও গ্রেডিয়েন্টও তিন ধরনের গ্রেডিয়েন্ট আছে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল যেটা এটার লগে আমরা কইছিলাম যে আই ড্রপার যেটা আছে ইনো 3D ম্যাটেরিয়াল আই ড্রপার এগুলোর মিল আছে ঠিক না জি ওই দুইটা একলগে মিল এবং 3D এর আমরা আলাদা একটা ক্লাস করব আর বাদে তো এখন আমরা ইনো দেখলাম যে আমরা 3D ম্যাটেরিয়ালস এর ব্যবহার আছে ওগুলোর ভিতরে আজকে জিও অ্যাটেন্ড জিও দেওয়া হয়েছে না অ্যাটেন্ড ঠিক আছে শেষ করিলেই তারপরে বানাইলি আর ইটাত গেলে তুমি যে ব্লার টুল দেখায় এগুলারও ব্যবহার এটার ব্যবহার আছে ব্যাপক কিন্তু এগুলা সিম্পল বুঝাবুঝির কিছু নাই ব্যবহারটা আসলে কোন সময় করতে হয় ওগুলো তো তোমার বুঝাই দিতে পারে কিন্তু এই টুলস গুলা বুঝানোর কিছু নাই এগুলা ভেরি সিম্পল টুল বুঝছো না এগুলোর মাঝে কোনো ফেস ফাস নাই
দেখো এনে কোনো বদলেও না, ঠিক না? অপশন একবারে কম। আর এখানে যে আছে ডজ টুল, বার্ন টুল, এগুলো সিম্পল। আসলে জটিলতা ব্রাশের মাঝে কিছু জটিলতা আছে। আর যদি তুমি দেখো আর কোনোটার মাঝে আমি জটিলতা দেখলাম না, সিম্পল সব। আর এরপরে হইলে গিয়ে তোমার অপশন মাঝেও কিছু জটিলতা। এগুলো যত তুমি সিম্পল দেখায়, এগুলো আসলে স্মার্ট ইউজ আছে আর একটা আছে নর্মাল ইউজ। তো এগুলো তুমি স্মার্ট ইউজটা শিখতে হবে, তো স্মার্টলি ইউজ করা যায়। তো এগুলো শিখতে গেলে তোমার কিছু কিবোর্ড কমান্ড বুঝতে হইব। ও কিবোর্ড কমান্ড গুলো তোমার আয়ত্তে আয় যদি, তখন তুমি এগুলো ইউজ করার সময় সহজ বোধ করবে। ধরো এগুলা যাওয়ার পরে তুমি দেখো যখন তুমি যাইবা এটা করবাই, জেনারেলি তোমার সিম্পল তোমার মনে হইব, ঠিক না? কিন্তু এগুলোর ক্ষেত্রে ওখানেও কিছু পরিবর্তন আছে। শেপ আছে, সিলেকশন, অনুপাতর মাঝে দুইটা জিনিস আছে, হইল গিয়া তোমার শেপ আর একটা হইল গিয়া পাথ। পাথ এবং শেপের মাঝে পার্থক্য কিটা? এক সেকেন্ড হইল গিয়া এগুলো ইউজ করার সময় দেখো তুমি যখন শেপ হয়ে যাবে কি না অন্য সিস্টেম আসবে, ঠিক না? সবটাই মিলে যেটা কি যে একটু খাজ আছে, লম্বা খাজ আছে, ওটা বুঝিতে হবে। এরপরে টেক্সটও কিছু খাজ আছে, কারণ টেক্সটও ঢুকলে সেম তুমি কিছু পরিবর্তন পাইবাই, কিংবা র্যাপিং টেক্সটও যাও যদি তুমি এখানে আরো খাজ পাইবাই, বুঝছেন? খাজ আছে টেক্সটও। আর শেপও খারাপ নাই, শেপও মোটামুটি খাজ আছে। শেপও যখন তুমি ঢুকবাই, শেপও ঢুকলে শেপ মূলত আগে যখন যে সময় তুমি দেখে লিছ শেপ, ও শেপ হলো গিয়ে শেপর মিল আছে, আগে শিখলাম যদি ইনার খাজ না। ও তোমার টুলস শেষ, ঠিক না? তাইলে অলমোস্ট আমরা দড়িয়া নিতাম পারি আমরা যে যদি আমরা ধরো ব্রাশ টুল একটা ও দুইটা দিয়ে আমরা একটা ক্লাস নিলাম, এটাও চাইলে জয়েন করে। এই তিনটা আসলে সহজ, ব্রাশ ছাড়া এই দুইটা তো সহজ, ও তিনটা দিয়ে একটা ক্লাস নিলাম, আর গ্রেডিয়েন্ট সহ ও ও সাইডটা দিয়ে একটা ক্লাস নিলাম। আর পেন টুল আর শেপ এই দুইটা একলগে ক্লাস, এই দুইটা আসলে এক জিনিস, বুঝতে পারছো? তার মানে একটা দুইটা তিনটা ক্লাস হয়ে যায়, তুমি জানি 3 ক্লাস করলে আমরা এই এগুলা শেষ হয়ে যাব, টুলস শেষ হয়ে যাব। টুলস যদি শেষ হয়ে যায় তাহলে এক ধরনের আমরা প্রজেক্টে যাওয়ার সুযোগ তৈরি হয়ে যাব। টুলস শেষ হয়ে গেল, আমরা আরো 3টা ক্লাস নেব মেনুর উপরে। আমরা এখন কত নম্বর ক্লাস আজকে? আজকে মনে হয় স্যার 9 মেবি না 10 বলি। নয় আজ 10 নম্বর। তোমার বুঝছো নি বাপ, মোট ক্লাস আইডিয়া দেই তোমারে। তোমার মোট ক্লাস আসলে
36টা করতে হইবে। প্রথম 1 মাস ধরে আমরা টুল পরিচিতি, সেকেন্ড 1 মাস তুমি ও মেনুগুলার উপরে ক্লাস করতে হইবে। বুঝছো? মেনু তোমার আসলে 1 মাস খেনে লাগবে। দেখো আমরা যদিও টুলস 1 মাসে আমরা শেষ হন না, 12টা শেষ হন না, ঠিক না? 13-14টা ক্লাস লাগিয়ে দিব। 3টা ধরছি তো আমরা, বাই চান্স হওয়া যায় না 4টা লাগিয়ে দিতে পারি। আর ভাদ্র মাসও আমরা যে 8-10টা ক্লাস হইব সেখানেই না করতে হইব। অনন্য সাউন্ড কমাও। এখানেও দেখো তুমি এগুলার মাঝে প্রচুর কাজ আছে যেগুলা আসলে তুমি মেনুত নাই, কিংবা কিছু আছে মেনুর লগে সম্পর্কিত, বুঝছো না, কানেক্টেড। তো অন্য যাও তুমি এই যে কাজগুলো আছে বলে অ্যাক্টিভ দেখার নাও না, আমরা এটা উপরে খাটি। এই যে টুলস গুলো আছে এখানে, যেমন এই যে ফিলের ভিতরে ঢুকলে কাজ আছে, যেমন প্রপেট ওয়ার্ড, প্রসপেক্টিভ ওয়ার্ড, র্যাপ। এই র্যাপিং গুলা তোমার ইনো তুমি নাই। তারপরে আছে ধরো তোমার ইমেজে ঢুকলে এই কাজগুলা, এগুলো কিন্তু ইউজার কিছু সিস্টেম আছে, এগুলা তুমি যদি দেখো তাহলে সহজ হইব। এরপরে তো লেয়ারও গেলেও কাজ আছে, লেয়ারের বেশ কিছু কাজ আছে। টাইপও আসলে অত কাজ নাই, এটা সিলেক্ট করার বিভিন্ন বিষয় আছে, সিলেক্ট না ঠিক ধরনের বিভিন্ন বিষয় আছে, ম্যাচিং অর ফন্ট ওটা এগুলো তেমন কাজ নাই, সিলেক্টও তেমন কাজ নাই, টুকটাক ফিল্টারও কিছু কাজ আছে, এক্সট্রা ফিল্টার এডিট করা, ওগুলো আমরা দেখি। আর টেবিলে তো ডাইরেক্ট একটা ক্লাস করবো আমরা, তো ওখানেও সবচেয়ে বেশি কাজ, বুঝছো? ফিল্টারের ভিতরে ফিল্টার আরো এক্সট্রা দোকানে যায়, বুঝছো না? নিবা জেনারেলি তুমি বুঝবে ফিল্টার আর কাজ কি, এটা তো আর রেডিমেড, ঠিক না? ক্লিক করলেই হয়। কিন্তু যখন তুমি ক্লাস শুরু করলে বুঝবে যে ফিল্টারও ব্যাপক কাজ আছে। কারণ এগুলোর ভিতরে ঢুকলে হয় কিটা, যেমন তুমি যদি বেনিশিং পয়েন্টে ঢুকো তাহলে আলাদা উইন্ডো মানে তোমার তো আলাদা একটা উইন্ডো মানে কিটা, এর মাঝে আবার আলাদা কাজ। এগুলো তো অনেকগুলা টুল। তো এক টুলের ভিতরে ঢুকে যখন আর তুমি আরো 10টা টুল ফাইল দিবে, এটা ঝামেলা তৈরি হলো না তোমার, বাড়াই গেল না কোয়ান্টিটিটা। তুমি যদি লিকুইফাইড ঢুকো তাহলে এক টুলের ভিতরে ক্লিক করছো, করার পরে ওর কিটা তোমার আর একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, ঠিক না? আর এখন উইন্ডো ওপেন গেলে তুমি এক টুল রইল না তোমার, ওইগুলো 10টা টুল। তো যে কারণে ওই কিটা যে এগুলা একটু সময় বেশি নেই। কারণ একটা ঢুকিয়া যখন আলাদা ফাইল দিবে, তুমি যেমন এখানেও তুমি লেয়ার স্টাইল একটা ঢুকার পরে তুমি দেখো তুমি একটা ফাইল দেয় না, ইনো ফাইল দেয় আবার অনেকগুলো ফাইল দেয়, অনেকগুলো ফাইল একটা রইল নিটা, ওইগুলো আরো ইনো আরো গল্প। যে কারণে তোমার আমরা 2 মাসে আমরা শেষ করব টোটাল ফটোশপ। 2 মাসে তুমি দেখবা ফটোশপের তোমার আসলে ম্যাক্সিমাম জিনিস ক্লিয়ার হয়ে যাবে, কোনো ধরনের কনফিউজ থাকতে না। ফটোশপে হ্যান্ডেল করতে গিয়ে তোমার কোনো ধরনের মানে নতুন জায়গা ঘোরাঘুরি করাইলাম মনে হইতো না, মনে হইব পরিচিত শহর, অনেকদিন ধরে থাকি। আর লাস্ট মাসও আমরা কিতা করবো, অনলাইনও যাইব, বুঝছো না? প্রজেক্ট করবো আমরা, অনলাইন বেস প্রজেক্ট। অনলাইন বেস কিটা, যে কোন ছবিটা একজন ক্লায়েন্টে বানাইবা লাই হয় কাস্টমারের চাহিদা অনুযায়ী। তুমি তো টুলসের ব্যবহার জানি লিছো, এখন মার্কেটও আসলে কিতা চলে, লোগো কিলা চলে, কিংবা লোগো না ঠিক ফটোশপ দিতে এখন পয়লা, আমরা তো ইলাস্ট্রেটরও দিতাম না। এখন ফটোশপও যদি আমরা দেখি, ফটোশপ শিখা মানে কি, তাহলে ইলাস্ট্রেটর অর্ধেক শিখিলাম, এখন তো বুঝো না নি ফটোশপ ইলাস্ট্রেটর সম্পর্ক আছে। ফটোশপ আমরা এখানে বেশি সময় দিই, যে তোমার আসলে ইলাস্ট্রেটরও শিখা হয়। ফটোশপ শিখাত গিয়া তুমি এই যে পেন্ডুলার ব্যবহার শিখরা 100% সেম জিনিস, কোনো পার্থক্য নাই, ঠিক না? 100% সেম জিনিস। এলা প্রচুর হইবে, টেক্সট হও, শেপ হও, ইরেজার টুল হও, ব্রাশ হও, এটা প্রায় সমান, বুঝছো না? ও কারণে আমরা দরিয়া নেই যে ইনই আনলে তুমি কিছু এক্সট্রা জিনিস দেখবা, ম্যাক্সিমাম জিনিস তোমার কমন থাকবে। যেহেতু ম্যাক্সিমাম জিনিস কমন থাকবো, তোমার লাগি ইলাস্ট্রেটরও এটা শিকার লাগি, টুলস শিকার লাগি সময় দেওয়া লাগতো না। ইলাস্ট্রেটরও তুমি প্রজেক্ট করা লাগি সময় দিবে। একটা ভিজিটিং কার্ড ডিজাইন করতে হয় কিলা, একটা টি শার্ট ডিজাইন করতে হয় কিলা, কিংবা একটা ব্রোশিয়ার, একটা ব্যানার, সাইনবোর্ড কিলা ডিজাইন করতে হয়, ওগুলোর উপরে সময় দিবে, টুলসও নাই, বুঝছো না?
জি স্যার ইটা শিকার লাগি তুমি সময় দেওয়া লাগতো না, এটা তোমার বুঝবাই, বুঝছো না? জি স্যার ওই যে এটা বুঝবাই, তার মানে তোমার খাম আগে যায়, ইলাস্ট্রেটর কাজ আগে যায়। তো আমরা সাধারণত জি। খবরে কই যে কেউ যদি মার্কেট প্লেসে যাইতে চায়, সে ফটোশপ শিখি মার্কেট প্লেসে যাইতে গিয়া, আর তখন তার বাস্তব অভিজ্ঞতা ও শুরু হইব, আর লগে পরে হে ইলাস্ট্রেটর স্টার্ট দিত, বুঝছো না? জি স্যার হে ফটোশপ শেষ করে ইলাস্ট্রেটরও যাইতো না, মার্কেট প্লেসে যাইতো, আর ইলাস্ট্রেটরটা রাখতো একলগে দুইটা আর কি, তখন মার্কেট প্লেস প্লাস ইলাস্ট্রেটর, বুঝছো না? জি স্যার ফটোশপের সময় মার্কেট প্লেস খানে আনি না, কারণ এখন তো তুমি পুরা একটা জিনিস জানো না কই আছে, ঠিক না? এগুলো নিয়ে তুমি এখন মার্কেট প্লেসে যাও, বুঝি তোমার মনোযোগ নষ্ট হয়ে যাবে। ইলাস্ট্রেটর গেলে দেখবা তোমার মনোযোগ নষ্ট হয় না, কারণ এটা তোমার কমন জিনিস তো, ও এগুলো সহ তুমি মার্কেট প্লেস চালাই যেতে হবে, বুঝছো না? জি তো তাইলে তোমার আসলে সম্ভাব্য কোর্স কয় মাস কও চাই, 4 মাস নি? 4 মাস হয়েছিল 3 মাস হয়েছে। হয় তোমার 4 মাস, মানে আরো 2 মাস তুমি করবাই, 1 মাস ফটোশপ মানে মেনুগুলা বুঝার লাগি, আর 1 মাস দেবে কি তুমি মার্কেট প্লেস, ঠিক না? জি স্যার গেল 2 মাস, জি স্যার আর এরপরে তুমি ইলাস্ট্রেটর দেখবা 1 মাস, বুঝছো না? মানে ইলাস্ট্রেটর আর মার্কেট প্লেস মিক্স করিয়া 2 মাস, আর ফটোশপ 2 মাস, ওই লিগে তোমার 4 মাস, জি স্যার বুঝছো? জি স্যার এই লিগে তোমার ঘটনা, আমরা ক্লাস শেষ করে দেই, আর তোমার যেটা হইলো ভিডিও এগুলা